সুইট কর্ন কাবাব বানাবো। এর জন্য দুটো মিডিয়াম সাইজ আলু, একটা বড় সাইজ পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজ ক্যাপসিকাম, কিছু ধনেপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে 1 কাপ সুইট কর্ন নিয়েছি। ভুট্টা, বেশ কিছু ভুট্টা এনেছিলাম, সেগুলো ছাড়াবার পরে দুই একটা ভুট্টা একদম ছোট দানা পড়েছে, তো সেটা কি করব ভাবলাম বড়া বানিয়ে ফেলি। তো সামান্য একটু নুন আর 1 কাপ জল দিয়ে এটা আমি সেদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারে। 2টো সিটি দিতেই নামিয়ে দিব, বেশি টাইম লাগে না। আর এর মধ্যেই আমি আলুটা দিয়ে দিলাম। তো আমি 2টো আলু নিয়েছিলাম, 2টো লাগবে না, এটা বাইন্ডিংয়ের জন্য। তো বয়েল হয়ে গেছে, এখন আমি এটা একটু ম্যাশ করে নেব। তো দরদরা ম্যাশ হবে, ফাইন পেস্ট হবে না। এই যে এরকম টাইপের, আমি ফাইন করে ম্যাশ করিনি, শুধু এটা একটু ভেঙে নিব, এরকমটাই হয়েছে। আর এখানে বয়েল আলু দিয়ে দিচ্ছি। এটা যারা ট্রাই করোনি আমার এই রেসিপি দেখে একবার হলেও ট্রাই করো, খুব মজাদার। বড়া বলো, কাবাব বলো বা সমোসা বলো, যেটাই বলো না কেন খুবই মজাদার। এখানে গাজর নিয়েছি অর্ধেকটা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর ক্যাপসিকাম কুচি নিয়েছি। তো ক্যারট দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যারট আমি খুবই কম দিয়েছি, ক্যাপসিকামটা একটু বেশি দিয়েছি। ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এতে বেশি কিছু লাগেও না। ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। আর এখানে চিনি 1 চামচ, আজওয়াইন দিলাম 1/2 টিস্পুন, একটু ক্রাশ করে দিতে হবে। এই আজওয়াইনে আরও স্বাদ বাড়িয়ে দেয়। আর এখানে ভাজা গরম মশলা পাউডার 1 টিস্পুন, ভাজা গরম মশলা পাউডার 1 টিস্পুন, জিরে পাউডার 1/2 টেবিল স্পুন, ধনে পাউডার 1/2 টেবিল স্পুন, রেড চিলি পাউডার 1/2 টেবিল স্পুন, হলুদের গুঁড়ো। সব উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি এটা মিশিয়ে নেব, ভালো মতো করে মিশাতে হবে। যেমন আমরা আটা মাখি ঠিক এমন করেই মাখতে হবে, যেন সব মশলাগুলো মিশে যায়। এই যে পুরো আমি আটার মতো মেখে নিচ্ছি। এটা বানাতে একদমই ঝামেলা মনে হয় না, যেমনি ইচ্ছে এটা বানানো যায়। বাইন্ডিংটাও খুব ভালো হয় এটা। আমি এর জন্য ময়দা বা বেসন নিইনি, এতে অতটা টেস্ট পাওয়া যাবে না। আমি আলু নিয়েছি, তোমরা চাইলে ময়দা বা বেসন নিতে পারো, আলুতে বেশি ভাল লাগে এটা। আর বেশি সবজিও দেইনি, বেশিরভাগ আমি সুইট কর্নটাই নিয়েছি এখানে, কারণ এটা সুইট কর্ন কাবাব, কাবাব টিকিয়া যেটা ইচ্ছে নাম দিতে পারো। এই যে প্রথম আমি এটা মানে বলের মতো করে নিলাম সব সমানভাবে। এখন আমি এটা হাতের তালুতে বল বানিয়ে নিব, বল বানিয়ে তারপরে একটু চ্যাপ্টা শেপ দেব। আমার একটা আলু আর 1 কাপ সুইট কর্নে টোটাল আমার 11টা হয়েছে। এই যে এরকম বলের মতো ঘুরিয়ে তারপরে এরকম চ্যাপ্টা শেপ দিয়েছি টিকিয়ার মতো। এটা খেতে সস কোনো সসই লাগে না, এমনিতেই খাওয়া যায়। এমনি আমি অর্ধেকটা শেষ করে দিয়েছি, এতটাই মজাদার। গরম গরম খুবই
মজা এটা। তো আমার সবগুলো টিকিয়া হয়ে গেছে, এখন আমি ভাজতে এসে গেছি। এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল গরম করবে না, তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তো আমি একটা একটা করে সব টিকিয়াগুলো তেলে ছেড়ে দিলাম। এই টিকিয়াগুলো লো ফ্লেমে ভাজতে হবে, আর এক পাশ হলে তবেই উল্টো করবে, আর খুব হালকাভাবে উল্টো করতে হবে, নইলে ভেঙে ভেতরের মশলাগুলো বেরিয়ে আসবে। কারণ আলু দেওয়া হয়েছে, তো আলুটা একটু নরমই থাকে। তো আমি এক পাশ উল্টো করে দিয়েছি। এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে, আর প্রত্যেকটা কাবাব সমান সাইজ বানিয়েছি। দেখতেও ভালো হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের যদি একটা খাওয়াতে পারো তো বাচ্চারা চেয়ে খাবে, এতটাই মজা। বাচ্চাদের সামনে থেকে তো এই টিকিয়ার প্লেটটা সরাতে পারবেই না, আর বড়দের কথা তো আর বললামই না। তো এইভাবে আমি দুবার করে উল্টো করেছি, আর উল্টো করব না। যেগুলো আগে দিয়েছি সেগুলো আমি আগে উঠাবো, নইলে পুড়ে যাবে। তো আমি সব টিকিয়াগুলো উঠিয়ে নিলাম, হয়ে গেছে খাওয়ার জন্য। এটা রেডি পুরোভাবে। উপরে একটু বিট নুন বা চাট মশলা যদি ছিটিয়ে দিতে পারো, চাট মশলা লাগবে না, একটু বিট নুন ছিটিয়ে দিলে এটা আরও স্বাদ বেড়ে যাবে। আমি একটু বিট নুন ছিটিয়ে নিয়েছিলাম। এটা ঠান্ডা হওয়ার আগেই শেষ হয়ে গেছে। এই দেখো আমি হাতের থেকে প্লেট রাখতে না রাখতেই প্লেটের অর্ধেক শেষ, এতটাই মজাদার। তো আর দেরি না করে তোমরা ইভিনিং স্ন্যাক্স বানিয়ে ফেলো ঝটপট করে, যদি সুইটকর্ন তোমাদের ফ্রিজে থাকে। আর যদি না থাকে, যে কোনো জায়গাতে ফুটের উপরে এগুলো কিনতে পাওয়া যায়। আমরা তো সব সময় দেখতে পাই, তবে আমি আনি না। তো একদিন আমি যেটা বলছিলাম, একদিন আমি ভ্যানে অনেক দেখেছিলাম ফ্রেশ গ্রিন, তো আমি বেশ কিছু নিয়েছিলাম, আর সেটাই আমি বানিয়ে দেখা।